মতো কিছু তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান রবের দরবারে তাঁরই শেখানো ভাষায় আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি, যার ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্ব উৎকৃষ্ট উম্মাত হিসাবে আখ্যা দিয়েছেন, সেই নবীর প্রতি অগণিত দরুদ ও সালাম জানাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আজকে আমরা দূর দূরান্ত থেকে এখানে এসেছি এই কামেল মুর্শিদ হযরত সুফি মুয়াজ্জিন কিবলা রহমতুল্লাহ আলাইহির জন্মস্থানে। আমরা দূর দূরান্ত বিভিন্ন জেলা থেকে, এমনকি ডিফারেন্ট স্টেট অর্থাৎ রাজ্য থেকে মানুষ এসেছেন। কিসের টানে, কিসের ভালোবাসায় আজকে আমরা কামেল মুর্শিদকে আমরা ঠিকমতো মানতে পারছি না, কিভাবে মানতে হবে, আর এর মানার পিছনে যৌক্তিকতা আছে কিনা, তাই না? এটা আমাদের জানা বড় প্রয়োজন যে আমরা কামেল মুর্শিদের মানব কেন। কেউ বলছে মানা কি দরকার, কেউ বলছে মানার দরকার নেই। মানুষ অনেক বিভ্রান্তিতে। আমরা কারোর কাছে যাব না, আমরা যাব কার কাছে? আল্লাহ তাআলার প্রেরিত কিতাব, চূড়ান্ত কিতাব এই কালামুল্লাহর কাছে আমরা সমাধান চাইব। যদি কালামুল্লাহ শরীফ আমাদের সমাধান দেয় যে কামেল মুর্শিদ মানার প্রয়োজন আছে, তাহলে আমরা সকলেই মেনে নেব তো ইনশাআল্লাহ। আর যদি না দেয়, তাহলে আমাদের পথ তখন আলাদা হতে পারে। দেখি কোরআনের কাছে যাই, কামেল মুর্শিদ সম্পর্কে কোরআন আমাদের কতটা গাইড দিয়েছে। আচ্ছা, আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে একটি সূরা অবধারিত, কি নফল নামাজ পড়ি, কি সুন্নাত পড়ি, কি ফরজ পড়ি, কি ওয়াজিব পড়ি, প্রতি রাকাতেই একটি সূরা নির্ধারিত পড়তেই হয়। সেই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সেই সূরাতুল ফাতিহার 7টি আয়াত দিয়েছেন। এই 7 আয়াত বিশিষ্ট একটি সূরা, যার 6ষ্ঠ আয়াতে অর্থাৎ 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেই আমাদেরকে সেইভাবে চাইতে বলেছেন। সেটি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ, তোমরা আমার কাছে কামনা করো, আমার কাছে চাও। কি চাও? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আল্লাহর কাছে চাইতে হবে, কিন্তু আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। কে শিখিয়ে দিচ্ছেন? আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলা সরল সঠিক পথ দেখাও।